নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ অপুর সংসারে রান্না হবে পমফ্রেট মাছের সর্ষে ঝাল। তো চলো চটপট রেসিপিটা শেয়ার করে নিই তোমাদের সাথে। দেখো, আমি 3টে পমফ্রেট মাছ নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিলাম। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিই। আমি 1 চামচ সর্ষে নিলাম, 1 চামচ পোস্ত নিলাম, আর কয়েকটা কাজু বাদাম, একটা মাঝারি সাইজের টমেটো আর কাঁচা পাকা লঙ্কা 4টে নিয়েছি। ঝালটা তোমরা যে যেমন খাবে তেমন নেবে। আর সাথে দিলাম 1/2 চামচ লবণ। এবার এগুলো সব ভালো করে পেস্ট করে নেব। ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দিলাম। 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে মাছগুলো তুলে নিলাম। মাছ ভাজার পরে কড়াইতে খুব একটা বেশি তেল নেই, তাই আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে সামান্য কালো জিরে দিলাম। তারপর ওই যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা একটু কষিয়ে নেব। তারপর ওই মশলা ধোয়া জল ছিল যেটা, ওটা ঢেলে দেব। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য গুঁড়ো লঙ্কা আর সামান্য নুন দিয়ে দেব। মশলা পেস্ট করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই এখন আর বেশি দিলাম না, আন্দাজ মতো অল্প একটু দিলাম। এবার ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছাড়লে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে মশলাটা কিন্তু একটু বেশিক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। জলটা আমি এখানে 150 ml মতো জল দিয়েছি, কারণ তরকারিটা একটু ফুটবে, মাছটা একটু সেদ্ধ হবে আর একটু ঝোলঝোল থাকবে। ওভাবেই মেজারমেন্ট করে জলটা দিতে হবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে আমি আরও মিনিট 5 ফুটিয়ে নেব। দেখো, মিনিট 5 পরে কিন্তু ঝোলটা মোটামুটি ফুটে গেছে। তরকারিটা কমপ্লিট হয়ে গেলে নামানোর আগে ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। ব্যাস, রেডি হয়ে গেল আমার পমফ্রেট মাছের সর্ষে ঝাল। কেমন লাগলো রেসিপিটা তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ এখানেই রাখি। নমস্কার।